আর বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা মোটামুটি আছি। একটু মেঘলা মেঘলা আকাশ করছে, রোদটা কম, রোদটা উঠছে না, রোদটা উঠছে না, একটু মেঘলা মেঘলা ভাব করছে। কালকে তো সারাদিন তাই গিয়েছে, আজকেও মেঘলা মেঘলা ভাব করছে। তাই বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম, হাতটা ধুয়ে আসি। এখন সুবিধাই হয়েছে বলো, হ্যাঁ, কলটা হয়ে সুবিধা হয়েছে না এখানে? কলটা গিয়ে অনেক সুবিধা আছে। হাত এই কোটো খুঁজতে হবে না, কিছু খুঁজতে হবে না। হ্যাঁ, তো আপনার মানে জলটা ধোয়া যাবে হাতটা তাড়াতাড়ি। এই যে বাজারে এনেছি টুকটাক, এই 2 কেজি আলু নিয়ে এসেছি। 2 কেজি আলু 15 টাকা, 2 কেজি আলু 15 টাকা দিয়ে নিয়ে আসলাম। এই 1 কেজি বাঙাল ডাঁটা নিয়ে এসেছি, এই বাঙাল ডাঁটা হচ্ছে 1 কেজি 10 টাকা। আর কুমড়ো বহুদিন পর, কুমড়ো 40 টাকা কেজি, বহুদিন পর একটু কুমড়ো নিয়ে আসলাম, কুমড়ো খেতে ইচ্ছা করেছে। আর কুমড়ো কি খাবে? হ্যাঁ, কি খাবে? এই তরকারি করে যদি করো, ডাটা দিয়ে। বন্ধুরা ডাটা দিয়ে। 250 মুগ ডাল এনে রাখলাম, এই 200 মুগ ডাল এনে রাখলাম। 200 ওটা মুগ না, ওটা মুসুরি। এই মুসুর ডাল, 200 মুসুর ডাল, 200 মুসুর ডাল এনে রাখলাম। এখানে আগে তো 105 টাকা করে, এখন 130 টাকা করে, 13 টাকা সর 26 টাকা দিল। এই ঘরে বাদাম নাই, আমি বাদামটা ভালোবাসি, ভাজা একটু হলে না, এই বাদাম একটু ভেজে দিলে না আমি ভাত খেয়ে নেবো, আর কিচ্ছু লাগবে না, বাদাম ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। তো একটু বাদাম এনে রাখলাম, বাদাম নেই ঘরে, 250 বাদাম আনলাম, 250 বাদাম 33 টাকা নিল। আর এই নিয়ে এসছি, দেখেন এই টমেটো নিয়ে এসছি, এই যে রাঙা আলু সঙ্গে। টমেটো নিয়েছি 505 টাকা, টমেটো 505 টাকা। আর রাঙালু নিয়েছি হচ্ছে 510 টাকা। রাঙালগুলো না তরকারির মধ্যে না, দেখেন তরকারির মধ্যে সব কিছুর মধ্যে একটু রাঙালু দিলে না, এই লাস্টে একটু মুখে, এই রাঙালু একটু মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগে, তো ভালো লাগে বেশ। পাঁচ তরকারির মধ্যে রাঙালু দিলে খুব ভালো লাগে। রাঙালু 500 নিয়েছি 10 টাকা দিয়ে, আর টমেটো নিয়েছি 505 টাকা দিয়ে। এই হচ্ছে বাজার। আর সঙ্গে একটুখানি মাছ নিয়ে এসেছিলাম, এইটা তো এই যে 250 টাকা করে কেজি। একটু ইয়ে কী বলে, ওই ডিমওয়ালা মাছ বোধহয়, একটু খুব একটু ইয়ে আছে। এই যে পাতলা পাতলা হয়েছে, এই কপিস করে দিয়েছে। 1 2 তো মাছটা একেবারে ছোট না। 3 আছে, মাছটা 2 কেজি ওজনের প্রায় মাছ। 3 4 5টা হয়েছে, 5টা হচ্ছে 60 টাকা। পাতলা পাতলা, এক এক পিস 12 টাকা করে। হ্যাঁ, যাই হোক 260 টাকা দিয়ে নিয়ে আসলাম। এই হচ্ছে আজকের বাজার। রাখবেন মধ্যে বাজার না, আমি তুলে নিচ্ছি বাজার। হ্যাঁ, এখন ওর মধ্যে রাখো, আমি পরে ঢেলে রাখছি। 160 টাকা ইনকাম হয়েছে গতকাল, আজকে 160 টাকাই বাজার করলাম। আবার ভাবছিলাম লেবু নিয়ে আসবো, না আজকে 160 টাকা, 100 টাকার বাজার, বেশি আর করবো না। আর লেবুটা দিয়ে আসলাম না। হ্যাঁ, 20 টাকা আছে, 20 টাকা রেখে দিলাম, 21 টাকা আছে, 21 টাকা রেখে দিলাম। আমি হচ্ছে আলু চচ্চড়ি করেছি, আর ছেলের জন্য সয়াবিন করেছি। আর রান্না হয়ে গেছে, কিন্তু কাজকর্ম মানে বিছানা তোলা হয়নি এখন। থাকলে এখানে এই ডাল ফাল হিসাব থাকবে, বাদাম থাকলে এখানেই থাকবে। তাহলে মাছের ঝোলটা করতে হবে, বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলতে হবে। এখন একটু খাওয়া দাওয়া করে নিই। সকালে কালকে ভাত আছে, কালকে ভাত করেছিল, সে ভাতটা রয়ে গেছে, কালকে রাত্রে খায়নি। ওই কি পাও ভাজি নাকি নিয়ে এসেছিলো, জানলাম পাও ভাজি দিয়ে ভাত খেতে বলছিল খোকার মা। আমি বললাম পাও ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে না, পাও ভাজি দিয়ে ভাত খেতে বলিনি। তো ওই তো 1-2 বড়া ছিল, তো আর বড়া আর মাছ ভাজা ছিল, একটা মাছ ভাজা ছিল। তো আমি মাছ ভাজা আর বড়া ভাজা একটা খাইনি, ওইটা খোকার মা খেয়ে নিয়েছে ভাত দিয়ে। আর আমি ওই পাও ভাজিগুলো খেয়ে শুয়ে পড়েছি। এখন এই ভাত খাবো, ওই কালকের ভাতগুলো আছে সেগুলো খাবো। তরকারি দিয়ে আলু তরকারি করেছে, আমার তো পছন্দ মতো আলুর তরকারি করেছে, সেটা খেয়ে আমি এখন রেশনে যাব, রেশনটা আনার জন্য। আজকে প্রায় 21 তারিখ, 22 তারিখ হয়ে গেল, 21 না 22 জানি না, আমি দেখে বলতে পারবো না। তা আজকে এখন যাচ্ছি রেশনে। আচ্ছা, আমার গরম ভাত হয়ে গেছে, এই যে এখানটায় গরম ভাত রান্না তো। আর এই যে এখানে ছেলের এই যে আলু চচ্চড়ি করেছি।
আচ্ছা ঠিক করেছে। হুম আলু চচ্চড়ি আছে এখানে, আর এখানে অনেক কিছুই করেছি। এখানে হচ্ছে টমেটোর চাটনি, অনেক কিছু বলতে কি, টমেটোর চাটনি হয়েছে, আলু চচ্চড়ি হয়েছে, আর ছেলের জন্য সয়াবিন, সয়াবিনটা বাইরে আছে, খাওয়া গেলাস ছেলের জন্য সয়াবিন। না ওই যে ভাতটা নাও, পান্তা ভাত, গরম ভাত খাও। পান্তা ধুয়ে রেখেছো? আর যে টাটকা পান্তা ভাত, একবার সলা সলা ধুইনি, অসুবিধা নেই। ভাত তো দুজন তুমি এক দুবার দিয়ে নাও এখান থেকে, একদম টাটকা, মানে সলা সলা পান্তা ভাত। ঠান্ডা না, ঠান্ডা আছে। এই নাও আলু চচ্চড়ি, এটা সব কিছু দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়িটা, কাঁচা বসানো, পেঁয়াজ লঙ্কা, তারপরে হচ্ছে টমেটো, লবণটা, ও বারান্দায় রয়েছে। লবণটা নিয়ে আসি, পান্তা ভাতে একটু লবণ খেতেই হবে, নাহলে হবে না। পান্তা ভাতের সঙ্গে উপযুক্ত তরকারিটা ভালোই হয়েছে, পান্তা ভাতের সঙ্গে উপযুক্ত তরকারি, বুঝলেন, ভালোই লাগছে।